আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু তার আগে একটা কথা বলতে চাচ্ছি, এখন কিন্তু কৃষক এবং যারা ব্যাপারী আছে তারা কিন্তু পুরাই শেষ হয়ে যাচ্ছে। এদিকে কৃষকও কিন্তু সেরকম মূল্য পাচ্ছে না, এদিকে ব্যাপারী ভাইরাও কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে। আলুগুলা এদিক দিয়ে পচে যাচ্ছে, এদিকে পেঁয়াজও কিন্তু পচে যাচ্ছে, সেরকম মূল্য পাচ্ছে না। যে টাকা দিয়ে কিনতেছে সেই টাকা দিয়ে কিন্তু বিক্রিও করতে পারতেছে না। আরেকটা জিনিস আমরা যেটা দেখি, 2 টাকা 1 টাকা বাড়লেই কিন্তু বাজারে চলে আসে সবাই দেখার জন্য। কিন্তু আজকে এই যে যে আলুগুলো আমি একটু দেখাই, এই যে আলুগুলা পচে যাচ্ছে, এগুলা কি লস যাচ্ছে না? এগুলা কি লস যাচ্ছে কিনা দেখেন দর্শক। এই যে যে আলু আমি আপনাদের একটু দেখাই, এই যে আলুগুলা পচে যাচ্ছে, এই আলুগুলা কিন্তু ফেলা দেওয়া হচ্ছে, এই কেটে রেখে তারপর ফেলা দেওয়া হচ্ছে। খালা এগুলা তো ফেলা দিবেন না? এই যে এই আলুগুলা একবার পচে গিয়েছে। তা প্রতিদিন কত কেজি করে আপনি কাটেন এরকম পচা আলু? 4 বস্তা 4 বস্তার মতো এই পচা আলু কাটা হয়। দর্শক দেখতে পাচ্ছেন, এখন দেখার মতো কিন্তু কেউ নেই। একটা জিনিস আমরা যেটা দেখি, কৃষকের পাশে এবং যারা ব্যবসায়ী আছে তাদের পাশে কিন্তু কেউ নেই। এই যে আলুগুলো আছে, আলুগুলা বিক্রি না হলেই কিন্তু পচে একবারে পুরাই শেষ হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখেন, এই যে এদিকে যে আলুগুলা, তা একটা জিনিস, এই আলুগুলা যে নষ্ট হয়ে যাচ্ছে, এখন কিন্তু যারা নিয়ে এসেছিল তারা কিন্তু একবারে পুরাই শেষ হয়ে যাচ্ছে। এই আলুগুলা কোথা থেকে আসছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আলুগুলা পচে যাচ্ছে, এই খালা বললো 5-7 বস্তা করে প্রতিদিন কাটা হয় না? তা এই যে প্রতিদিন আপনার ঘরে এত আলু যদি কাটে, তারপরে আবার অন্য তো আরো ঘর আছে, কিন্তু এই যে বর্তমানে তো কেউ আসতেছে না দেখার জন্য। না, এখন তো দেখার জন্য কেউ আসে না, যেখানে দাম বলে যায় তখন আসে। একটু একটু যখন বাড়ে তখনই তো চলে আসে। কেন বাড়লো? এখন ঘটনা কি, যে আলু নষ্ট হয়ে যায়, কৃষকের অবস্থা খুব খারাপ। কৃষক মনে করেন বর্তমান যাদের মাল আছে তাদের 80% লোকসান, 20% আছে পুঁজি। মানে 1 টাকা পুঁজি থাকলে 80 টাকা লোকসান, 20 টাকা আছে, তাদের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। এই যে যারা রাখি পেঁয়াজ কিনছিল, এই যে আলু কিন্তু তার আলু তো রেখে দিতে হয়েছে কোল্ড স্টোরে টাকা দিয়ে, সেই আবার গুলার আলু তো এখন খাচ্ছে না কেউ, না গুলার আলু খাচ্ছে না, এখন নরম হয়ে গেছে, পচে যাচ্ছে। আর কোল্ড স্টোরের যে আলুটা আছে একটু তাও মোটামুটি, তাও তো এখন বেচা কিনা নেই, আছে না, বেচা কিনা বাজার অনেক কম, লোকসান। 1 বস্তা 500 করে লোকসান যায়, একবার লস। এক ব্যাগ আলু বাড়ি করলে 500 করে লোকসান যায়। আমরা এই বগুড়াতে দেখলাম প্রচুর আলু, ওইখানে তো অভাব নেই। রংপুরের আলু অভাব নেই, আলু প্রচুর পরিমাণ আলু হয়েছে, প্রচুর পরিমাণ আলু হয়েছে। আবার তারপর আমাদের দেশ থেকে নেপালে আলু যাচ্ছিল, কিন্তু ইন্ডিয়া এই যে বন্ধ করে দিল, এটা তো ইন্ডিয়া ঠিক করেনি। না, ইন্ডিয়া তো চাই বাংলাদেশের ক্ষতি। জি জি, ইন্ডিয়া কি বাংলাদেশে ভালো চায়? এখন এই যে ইন্ডিয়া আমাদের এখানে দিতে চায়, কিন্তু আমাদের নিতে চায় না। আমরা তো এখন আলু দিতে পারবো, প্রচুর আলু আছে, তারা নিব না, তারা নেয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই এই যে যে আলুগুলা আসছে, এই আলুগুলা কোথা থেকে আসছে? এগুলা রংপুর আলু। রংপুরের, এটা গুলার আলু, গুলার আলু, রংপুরের গুলার আলু। এটা কত করে যাচ্ছে আজকে বাজারে? বর্তমানে 11 টাকা 12 টাকা কেজি। 11 থেকে 12 টাকা। এই তো আবার ক্যারিং খরচ 4 টাকার মতো আছে, তাহলে তো কৃষক পাচ্ছেই না, অনেক লোকসান, একবারে পুরা লস যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই যে ওই পাশে যে আলুটা আছে, ওটা কি আলু বস্তায়? ওটা কোলেস্টোরের আলু। এটা কি কোন রংপুরের? বগুড়া কাটিলাল স্টিক নাকি ডায়মন্ড স্টিক? এটা কত করে যাচ্ছে? এটা বর্তমান 16 টাকা, 16 টাকা করে কেজি দরে যাচ্ছে বর্তমান বাজারে। তা এখন এই যে 4 টাকার মতো তো খরচই আছে, তা কিনা পড়ছে তো আরো বেশি। 1 বস্তা 500 করে, 12 বস্তা 1 বস্তা বাড়ি করলে 500 করে লোকসান, 500 করে একবার লোকসান। তা এখন যদি একটু বাড়ে তাহলে কৃষক এবং ব্যবসায়ীরা একটু বাঁচতে পারবে। এখন যদি বলে কাঁচামাল তো বলার কমা, যে কোনো মতো কমতে পারে, যে কোনো বলতে পারে, তবে এবার বলার সম্ভাবনা কম। কেন লিগা? এবার মাল প্রচুর পরিমাণ, তার জন্য সরকার যদি একটু ব্যবসায়ীদের দিকে একটু চোখ দিত, একটু দেখতো, তাহলে তো অবশ্যই। যদি কৃষক ভাইয়ের মিথ্যা থাকায় সরকার,
তাহলে সরকার, তাহলে কৃষক বাঁচবে, কৃষকের বাঁচার কোনো উপায় নাই, কোনো বাচ্চা কৃষক শেষ। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। দর্শক, এখন আমি চলে এসেছি পেঁয়াজের ঘরে। তা বর্তমানে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গার পেঁয়াজ আছে, আর আমাদের রাজবাড়ির পেঁয়াজ আছে কিনা সেটাও আমরা জানার চেষ্টা করবো। রাজবাড়ির পেঁয়াজ কত করে যাচ্ছে, তা এইখানে যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলার দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তা আমরা একটু জানতে চাচ্ছিলাম বর্তমানে পেঁয়াজ কেমন বিক্রি হচ্ছে? পেঁয়াজ মোটামুটি আর কি, মোটামুটি সুবিধা না। এই যে এখন তো বাজারে কেউ আসে না, এসে দেখে না এই পেঁয়াজ কেমন বিক্রি হচ্ছে, কৃষক কেমন আছে, ব্যাপারীরা কেমন আছে, এখন আসে না, বাজার কম থাকলে এই জিনিসটা দেখার মতো কেউ আছে এখন? না না, এখন ভক্তদের আসে না, ম্যাজিস্ট্রেট আসে না, কেউ কেউ আসে আসতেছে না এখন, কেউ লস হলে কেউ দেয় না, বুঝছেন? লস হলে কেউ দেখে না। তা এই যে আমরা যে পেঁয়াজগুলা দেখতে পাচ্ছি কোন কোন জায়গা থেকে এসেছে? এটা রাজবাড়ী, সোনাপুর, তারপরে রাজবাড়ী, সোনাপুর। পাবনা। আমাদের রাজবাড়ির পেঁয়াজ একটু বেশি, রাজবাড়ী রাজবাড়ির পেঁয়াজই না। বেশি। তা বর্তমানে বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কেনা টুকটাক, একটু খুব একটা সুবিধা না, ষোলো টুকটাক বেচা কিনা হচ্ছে, টুকটাক। সেরকম বেশি হচ্ছে না। তা বর্তমানে এই যে যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি, এই পেঁয়াজটা কোথা থেকে আসছে? এটা আসছে আপনার এই মাগুরা, মাগুরার পেঁয়াজ না? মাগুরা। মাগুরা কোন জায়গার? মাগুরা ছাড়ছে সাচিলাপুরে। মাগুরা সাচিলাপুরের পেঁয়াজ। দর্শক, আমরা কিন্তু মাগুরাতে ছিলাম, মাগুরা সাচিলাপুরেও নিউজ করেছি, আপনারা কিন্তু দেখেছেন। তা বর্তমানে এখানে দাম কত ভাই, এটা কত করে যাচ্ছে? এটা 46 টাকা। 46 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জি। বর্তমান বাজারে। 46 টাকা, এটা তো একটু মোটা আছে না? হ্যাঁ, 46 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। তারপর আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে যে লটটা আছে, এই লটটা কোথা থেকে আসছে? এটা আছে আপনার রাজবাড়ী। রাজবাড়ি থেকে। আমাদের রাজবাড়ি কোন জায়গার? সোনাপুরের? রাজবাড়ী ধরেন সোনাপুর আছে, সোনাপুরে। বহরপুর এটা আছে। এটা কত করে যাচ্ছে? এটা 45 টাকা। 45 টাকা কেজি দরে যাচ্ছে এই পেঁয়াজটা। তারপর আমরা যে লটটা দেখতে পাচ্ছি এই যে এই পাশে, এই লটটা কোথা থেকে আসছে ভাই? ওরে পাবনা, পাবনার। এটা পাবনার তো ওই আপনার দেশিরা হাইব্রিড। হাইব্রিড এটা। তা এটা কত করে যাচ্ছে? ওটা 47 48। 47 থেকে 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। তারপর আমরা যে এই যে লটটা দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে আসছে ভাই? এগুলো আপনার ওই ফরিদপুর বিজি ভালো, ফরিদপুরের পেঁয়াজ। 46 টাকা। 46 টাকা কেজি দরে যাচ্ছে আজকের বাজারে। এটা হচ্ছে দর্শক 46 টাকা কেজি যাচ্ছে। তারপর আমরা এই যে আরেকটা লট দেখতে পাচ্ছি, এটা ওই একই পেঁয়াজ, এটা ফরিদপুরের পেঁয়াজ, ফরিদপুরে। তারপরে এই পাশে যে লটটা আছে, এটা ওরে আপনার ঈশ্বরদী। ঈশ্বরদীর পেঁয়াজ। তা ঈশ্বরদীর পেঁয়াজের বর্তমান বাজার কত আছে? ওই 47। 47 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে, 47 টাকা কেজি। তারপরে আমরা একটু জানতে চাচ্ছিলাম এই পাশে যে লটটা আছে, এই লট কত করে যাচ্ছে? ওরে আপনার 45 টাকা। 45 টাকা কেজি দরে যাচ্ছে জি। বর্তমান বাজারে। 45 টাকা কেজি। এটা কোন জায়গার? ও মাগুরা, ফরিদপুর। এটা ফরিদপুর মাগুরার পেঁয়াজ। তার রসুনের বাজারটা কেমন আছে বর্তমানে? রসুন তো আমরা বিক্রি করি না, আমরা শুধু পেঁয়াজ। শুধু পেঁয়াজই বিক্রি করেন, রসুন এমনি জানা নাই কত করে যাচ্ছে? রসুন, দেশি রসুনের দাম কমে গেছে 30 টাকা কেজিতে। জি জি। দেশি রসুনটা ছিল 90 95, এখন 65 70। 65 70 করে দেশি যাচ্ছে। রসুন আলাদা মরছে, জি। পেঁয়াজ আলাদা মরছে। পুরাই শেষ। এই যে আমরা একটু ইনি কি ব্যবসায়ী? ইনি ব্যবসায়ী। ওনার সাথে একটু কথা বলা ইনি যাবে? মানে পার্টি, মালের পার্টি। এই কথা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই এই যে আপনি তো একজন ব্যবসায়ী না? জি ভাই। আপনাদের এখন বর্তমানে কি অবস্থা যদি একটু বলতেন? ভাই আমাদের হাটের বাজার বেশি, কিন্তু এই জায়গা বাজার বাড়ে না। জি জি। হাটের বাজার 1750 থেকে 1800, এই জায়গায় এসে বিক্রি হয় 45 46। এখন বর্তমানে এখন হাটের বাজার বেশি, এখানে হ্যাঁ, বাজার দামটা এখানে কম। হ্যাঁ, দাম না? বেচা কিনাও কম, অনেক কম বেচা কিনা। বেচা কিনা ওটা কম। এই যে আনতে একটা যে খরচ হচ্ছে না, এই ওইখান থেকে আপনার কোথা থেকে পেঁয়াজ নিয়ে আসেন? আমরা নারুয়া থেকে, নারুয়া থেকে পেঁয়াজ আনেন। তা আমাদের রাজবাড়ি নারুয়া। রাজবাড়ী তা নারুয়া। এই যে নারুয়া হাটেও আমি গিয়েছিলাম, হ্যাঁ। গিয়ে তো আমি দেখেছি কৃষকের অবস্থা খুবই খারাপ। আবার আপনারা তো পুরাই শেষ। আমরা নিয়ে আসি, আমাদের লস হয় এই যে ক্যারিং খরচ দিয়ে সেরকম কি পোষায়? না, লস হচ্ছে, প্রতি টিপি লস। ওই মাঝে মাঝে 2-1 টিকি লাভ হচ্ছে, আর প্রতি টিপি লস। প্রতিটি পেয়ে লস হয়ে যাচ্ছে। বেশিরভাগই লস। এখন যদি সরকার আপনাদের পাশে একটু দাঁড়াতো এবং কৃষকের পাশে যদি দাঁড়াইতো, তাহলে তো আপনাদের জন্য একটু ভালো হ্যাঁ, হতো। একটু ভালো হতো। তাই তো? জি।
এখন এই যে যারা আপনার লোন নিয়েছেন তারা তো এই লোনও শেষ করতে পারবেন না। না না সত্যি তাদের লস, কৃষকেরও তো লস। পুরাই তো loss। নিয়ে আসছে গিয়ে পেঁয়াজ চাষ করছে, এখন দামের বাড়ার আশায় ছাদে রাখছিল, চাতালে রাখছিল, এখন সেই পেঁয়াজের দাম পাচ্ছে না। হ্যাঁ, এই যে আরেকটা সুন্দর কথা বলছেন, যারা রাখি করেছিল তাদের পেঁয়াজ তো পচে যাচ্ছে, পুজো আছে নষ্ট হয়ে দাম পাচ্ছে না, দাম পাচ্ছে না, সিজনে যে দাম ছিল তার চেয়ে এখন দাম কম। দাম একবার পুরা কম। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা কত টাকা হইলে আপনাদের এবং কৃষকের জন্য সবচেয়ে ভালো হয়? তো যদি হচ্ছে 50-55 টাকা হয় তাহলেও কৃষক কিছুটা টাকা হয়, এখন 60 টাকা হলে কৃষকের জন্য ভালো। ইন্ডিয়ান পেঁয়াজ তো দরকার নেই, না ইন্ডিয়ার পেঁয়াজ দরকার নেই। ইন্ডিয়ায় যে আমাদের সাথে যে কারসাজি করতেছে, আমাদের আলু আমরা নেপালে পাঠাচ্ছিলাম কিন্তু ওটাও বন্ধ করে দিল। এইটা রাজনৈতিক ব্যাপার, এটা তাছাড়া আর কি। এখন তাইলে ইন্ডিয়া আমাদের সাথে এই সমস্যা করতেছে, কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজ তো আমাদের না, আমাদের এখন ইন্ডিয়ার বাইরের পেঁয়াজ, দেশের পেঁয়াজই তো ফুরোচ্ছে না, তো ইন্ডিয়ান পেঁয়াজ কি হবে? ইন্ডিয়ান পেঁয়াজ দরকার নেই। কৃষকরাও কিন্তু এই কথাটাই বলেছেন আরোয়া বাজার থেকে। আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন কিন্তু কৃষক ভাইরাও এই কথাটাই বলেছে, আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ লাগবে না, ইন্ডিয়ান রসুন লাগবে না। এখন কিন্তু আপাতত ইন্ডিয়ান রসুন আসতেছে না। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা ভালো থাকবেন। তা দর্শক, আমরা কিন্তু জানানোর চেষ্টা করেছি বর্তমান বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।